সুন্দর করা। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। এখন আপকা যারা খালাস হইন সাবান্দি যত গোসবকা সামড়াটা কি খালা বাড়াইব নিয়ে হুজুরা মতই না। তাইলে বোঝা গেল খালো হিসাবে যে রং আল্লাহ পাকে আপনারা দিয়েছেন এটা হাসান 1 নম্বর। এটা গোসাই যত গোসাই বা খালি সুন্দর, যত গোসাই বা খালি কিতা সুন্দর। সুবহানাল্লাহ। আমি খালাগুলোর বদনাম করিয়েন না, কিন্তু আপনি 500 টাকা দিয়ে লঙ্গি লইছেন, মাঝে মাঝে খালা মাঝে মাঝে লাল, জানি দেখতে সুন্দর। পয়লা দিন যখন দই বা দোয়ার বাদে বার হয় কিতা লাল বার হয়, খালা বার হয়, বার হয়নি। এখন বুঝছেন নি? তাইলে আপনারে আল্লাহ পাকে যে রং দিছেন এটা হাসান, এটা দুনিয়ার কোন সাবান ছুটা দিয়া এটা দইলে যায় না। সুবহানাল্লাহ। আর আবার এর উপরে যদি উল্টা কুচ্ছু লাগাইন, যেমন আল্লাহর বাগানের গোলাপ, এটা রং করিয়া সুন্দর করা লাগেনি, বরং যত বৃষ্টি হয় বাগানের গোলাপ তত সুন্দর হয়। আর আপনি কাগজ দিয়া গোলাপ ফুল বানাইয়া এটার উপরে লাল রং দিছেন, এখন যদি এটা বৃষ্টির পানি পায় কিতাইব দুইয়া দুইয়া লাভি দিব রং কেন? কাগজ সাদা বারইব, রং থাকবো মাটিত। এটা বোঝা গেল এটা হাসান নাই, এটা কিতা না পেইন্টিং করা নয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখন আহসান খারে হয়ে বুঝছনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর যত কবি আর সাহিত্যিক আছে প্রত্যেকের কবিতা আর গল্প আর সুন্দর সুন্দর কথা এগুলি বানানো, এগুলি পেইন্টিং করা, কি করা, যার কারণে তার চেয়ে আরো সুন্দর বড় কবি আসিয়া তার কবিতার মধ্যে ভুল ধরতে পারে, তার কথার মধ্যে ভুল ধরতে পারে, তার ছোট গল্পে ভুল ধরতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন আবাদুল আবাদ, তিনি যেমন কারো সৃষ্ট নয়, তার বাণীও তেমনি সৃষ্ট নয়। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী ও ভাইরা আমার মুতাশাবিহা, পরস্পর সাদৃশ্যপূর্ণ। এটা বুঝতে হইলে আরো একটা উদাহরণ দিতে হইব। আপনারা ধৈর্য ধরে শুনবানি, শুনবানি। আমি এখন পড়ে গেছি টেফিদরা। টেফিদরা বুঝেননি? ও যে খাঞ্জা ইসার বাদে মাসুস ধরার বাদে কিছু কুটুম গেছ গেলে খনবা এখন চা ফাওতে ধরিয়া না, এটা কিতাব হই না আপনারা টেফি ধরা। তো মবিল তো শেষ, তখন আমি টেফি ধরতাম। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। কিতাব হওয়াত আসলাম এটা তো টেফি ধরা তো আহসান। আল্লাহর কিতাব সুন্দর, এর প্রথম প্রমাণ হলো মুতাশাবিহা। প্রথম প্রমাণ কি? মুতাশাবি, পরস্পর সাদৃশ্যপূর্ণ। কিভাবে? দেখো, একটা ফজলিয়াম যদি আপনি খাটন, তার আটিটাকে আলাদা করলেন, তার ডাটা আলাদা করলেন, তার সাল আলাদা করিয়া টুকরো টুকরো করলেন, টুকরো টুকরো করিয়া আপনি আপনার বাড়ির আপনার বাবারে একটু, মারে একটু, মা মৌলানা লিয়াকত আলী সাহেবরে একটু, মা আমারে একটু, মা ওই পাশের বাড়ির একজনরে একটু, মা খাওয়াইছেন। এরপরে সকলরে এখানো করিয়া যে কপকা চাই কিতা খাইছেন, তো কিতা খাইবা কি যাতাম সন্ধ্যা কিতা খাইবা দিয়াম খাইছি মতই না। অথবা একটা কমলারে যদি আপনি প্রত্যেকটা কুশ আলাদা করলা, 7-8টা কুশ বার হইল, ও 7-8 জনরে 7-8 কুশ দিলা, এক কুশ করিয়া যেন খাইলা তানে জিকাইবার বাদে যে আপনি কিতা খাইছেন কইবা কমলা, হেং জিকাইলা কমলা, 8 জনে কিতা কইবা কমলা। কমলা কইতে সময় যখন কইবা কমলা খাইছি, এখানে আধা খান বুঝায় না সারা কমলা বুঝায়?
খাইছেন কত খান? একটা এক রোয়া, কিন্তু যদি কইবানি আমি এক রোয়া খাইছি, কইবা কমলা? ও ভাইরা আমার, এগুলি আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্ট ফজলিয়া। এটারে কাটিয়া টুকরো টুকরো করিয়া যে বাড়ির যে সারে খাওয়াও না খেনে, এরপরে প্রত্যেকে কইবা আমি ফজলিয়াম খাইছি। কেন? এই জাতের আম রে অস্তিত্বটারে খাটিয়া টুকরো টুকরো করিয়া যেন নিবাই, হ্যাঁ ওখানেও ফজলিয়ামর সাক্ষী দিব। কিসের সাক্ষী? আল্লাহর কালাম। আল্লাহ বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। আল্লাহর কোরআন রে এইভাবে টুকরা টুকরা হরক্কা, আয়াত আয়াত করেন করিয়া এক এক জায়গায় এক একটা রাখক্কা, এক পৃথিবীর এক এক জ্ঞানীর কাছে এক একটা দেবকা, মাত্র এক আয়াত। এই বেটায় এই আয়াতে নাড়াচাড়া করিয়া কইব না, এটা পৃথিবীর দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না, এই রকম কথা কেবলই আল্লাহর হতে পারে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বাংলাদেশের বাগান থেকে গোলাপ উঠে যদি ইংল্যান্ডে লইয়া যাওয়া হয়, ওই ইংল্যান্ডের মানুষ বলবে এটা গোলাপ বাগান থেকে আনা হয়েছে, ঠিক কিনা? এটা রোজ, এটা গোলাপ ফুল। ইংল্যান্ডের গোলাপ যদি বাংলাদেশে আনা হয়, বাংলাদেশের মানুষ বলবে এটা গোলাপ ফুল। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে এমন একটা তাসাবু সাদৃশ্য দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন মুতাশাবিহা। এক টুকরো ফজলিয়াম আপনি খাইছেন, খাইয়া কইরা আমি ফজলিয়াম খাইছি, একটা আয়াত মাত্র আপনি পড়বেন, পড়লেই বলবেন আল্লাহর কালাম পড়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহর বাণী সাহাবায়ে কেরাম শুনতে চাইলেন, রাসূলের কাছে বাণী আল্লাহ নাজিল করলেন সবচেয়ে সুন্দর বাণী। সুবহানাল্লাহ পড়েন। এই বাণীটার আরেকটা বৈশিষ্ট্য সুন্দর কেন? মাসানি। এটা এক নম্বর সৌন্দর্য, এটা হলো মুতাশাবিহ। এটা কি? একটা মালার যখন আপনার দানা বান্ধিবা, একটা দানা আর একটা দানার সঙ্গে সাদৃশ্য রাখে না নি, মতন না, একই সমান হওয়া লাগে না নি, সাদৃশ্যপূর্ণ হওয়া লাগে না নি, নাইলে মালার সৌন্দর্য থাকে নেই, বেশ হইলে হইব নি। হ্যাঁ, সাদৃশ্য থাকা লাগে। এটা যতটুকু চেপা ওইটা অতটুকু চেপা, না হইলে দুই দানা এখানে হইব নি। এই যে মালার যে দানাগুলা বানায় প্রত্যেকটার মধ্যে একই মিল থাকে, থাকে না নি? এই জন্য আল্লাহ পাক বলতেছেন মুতাশাবিহ। এবার আসেন, মালা গাঁথতে গিয়া মাঝে মাঝে বিকল্প বিকল্প ফুল দেওয়া হয়। ফুল দিলে এই মালাটা আরো সুন্দর হয়। এই যে ক্যালিওগ্রাফি আঁকেন অথবা যে বিভিন্ন ফুল টুল আঁকেন, তারা কিতা হয় না, নকশা নাই, আধুনিক কেউ নাইনি, আর্টিস্ট নাই। রে হায়, বিভিন্ন রাস্তা ইয়াত এগুলা কিছু আঁকেন ডিজাইন, এটার আরো কিতা নাম হয় ফাউলিস। হ্যাঁ, না না, যেটা হোক ইচ্ছা। তো মালা মালা মালার কথা আপনার গরজে দেখছেন নি, আপনার বিভিন্ন কারুকাজ করা হয়। কারুকাজ করতে গিয়া বিভিন্ন ফেস ফেস মারিয়া গিয়া মাঝে মাঝে কিছু কিছু ফুল দেওয়া হয়। তো একই ফুল আরো নির্দিষ্ট দূরত্বে, আরো নির্দিষ্ট দূরত্বে দেওয়া হয় না নি? হ্যাঁ, মাঝখান থেকে একটা ফুল যদি মিটি যায় কি, অন্য একটা ফুল আঁকাইয়া দেব, সুন্দর লাগে না? ছন্দপত নয় না নি? আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবি করেছেন, আর সাথে সাথে মাসানি। আল্লাহর কোরআন যখন পড়বেন, আপনি আপনার গড়ে কারুকাজ করতে এইরকম ফাতা বাহারের ফেস দিয়ে দিয়া মাঝে মাঝে ফুল দেননি, দিলে এটা আরো সুন্দর হয়। তো আরো নির্দিষ্ট দূরত্বে গিয়া সেম আরেকটা ফুল, আরো নির্দিষ্ট দূরত্বে গিয়ে এইরকম একটা ফুল
ডিজাইন দেখছেন নানি? যেমন ও যে ডিজাইনটা আছে একই ডিজাইন সব জায়গাতে আছে নানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসানি। আল্লাহ পাকের কোরআন পড়বা গিয়া দেখবা আর রহমানুর রহিম, আল্লাহর নামর মাসানি। মাসানি মানে আল্লাহর গুণগান। সুবহানাল্লাহ। কার গুণগান? আল্লাহর কোরআন পড়বেন। দেখেন সূরা ফাতিহাটা শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আর রহমান কার নাম? আর রহিম কার নাম? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর পরিচয় দিলেন রব্বুল আলামিন, গোটা কায়নাতের রব। এখন কার সিফত বর্ণনা করলা? কথা হয় না? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর তরে। এখন আল্লাহকে রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। রব্বিল আলামিন। রব্বিল আল্লাহ বলার সাথে সাথে উনার যে দাপট, উনার যে ক্ষমতা, উনার যে রুবুবিয়ত, সারা কায়নাত জুড়া তার রুবুবিয়তের বয়ান না হলে এটা সুন্দর হয় না। আর রহমানির রহিম, আল্লাহ পাকের সানা গাইলেন, গুণ গাইলেন। আর রহমানির রহিম, এইভাবে সমস্ত কোরআন ফরক্কা দেখবা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাত কি আছে। ও হুয়াল আজিজুল হাকিম, কোথাও আছে হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর কোন জায়গাত আছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হুয়াল হাই, হুয়া দিও আল্লাহ বুঝানি হয়েছে। আল হাইয়ু আল কাইয়্যুম খার নাম। তো এখানেও শুধু আল্লাহ পাকের নামের তসবিহ। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে সুন্দর বাণী নাজিল করেছি। বান্দা তুমি তিলাওয়াত করবা, তিলাওয়াত করিয়া করিয়া যেখানে গিয়া তোমার মন চাইব, অর্থ যদি বুঝো তাহলে তোমার মনে চাইব এই কেন আল্লাহর নাম একটা দরকার। দেখবা আল্লাহর নাম আছে। সুবহানাল্লাহ। ওই সমস্ত কোরআনে হাকিম যে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামের মালা দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নামের মালা দিয়া সাজাইছেন। মাসাদি মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহর বাণী সুন্দর এটা বুঝতে হইলে আল্লাহর ফানি চিনতে হইব। কথা বুঝছেন নি? কার ফানি? আল্লাহ পাকের ফানি। আল্লাহর ফানি সুন্দর। আল্লাহর ফানি যদি জানেন তাইলে আল্লাহর পানিতে কি আছে এটা বুঝবা। আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে যে পানি নাজিল করেন, বিজ্ঞান বলতেছে এটা সবচেয়ে উন্নত ডিস্টিল ওয়াটার। এত উন্নত রিফাইন্ড ওয়াটার পৃথিবীত আর নাই। তো এখানে কোনো মেশিনারি আসেনি, আসমানও কোনো মেশিন আসেনি, এগুলা রিফাইন হয় কিনা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রযুক্তি জমিনও যা দেখরা, আসমানও এর চেয়ে অবাক করা প্রযুক্তি, যেই প্রযুক্তি দুনিয়ার কোনো বিজ্ঞান কল্পনাও করতে পারে না। যারা প্লেন চড়ছেন 34-35 হাজার ফুট উপর দিয়ে যখন প্লেন যায়, নিচের দিকে তাকাইলে সাদা মেঘর বেলা দেখা যায় না। এগুলা কিতার উপরে, এনে কোনো সমুদ্র আসেনি। আমরা তো দুনিয়ায় থাকতে বুঝি কোনো পাত্র ছাড়া পানি ধারণ করা সম্ভব নাই। হয় বিল হইতো, পুকুর হইতো, নদী হইতো, নইলে ডেক ডেস্কি বাটি জগ মগ এগুলা ছাড়া পানি রাখতে পারবানি। কিন্তু আসমানও প্লেনে ওঠার পরে নিচের দিকে তাকাইলে দেখা যায় আহারে পানি দুনিয়ায় হই, পানি তো সারা আসমানও।
সুবহানাল্লাহ। এখানে কোনো পেয়ালা আসেনি, কোনো পুকুর আসেনি, কোনো সমুদ্র আসেনি। ও ভাইরা আমার, জমিনের পানি বাষ্প বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠাইয়া সাদা মেঘের ভেলা বানাইয়া বাতাসে উড়ায়। সুবহানাল্লাহ। ওই বাতাসে এমন একটা সিচুয়েশন, আল্লাহ এমন একটা পরিবেশ তৈরি করেছেন, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পানি যখন এখানে সার্ভে করে, সাথে সাথে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিফাইন্ড পানি হইয়া যায়। ও ভাইগুলি আমার, আল্লাহ তার আসমান থেকে যখন পানি নাজিল করেন, এটা হয়ে যায় সবচেয়ে উন্নত রিফাইন্ড ওয়াটার, কোনো মেশিন ছাড়া। এবার আসেন, আমরা যে ফল ফলাদি ফলাই, ক্ষেত খামার করি, এটার নিচে এখন পানি আছে, পানি আছে, এর বাদেও কই হুজুর একটু বৃষ্টির দোয়া করো, করেন জানি। পানি জমিনের নিচে আছে, এরপরেও বেটায় আসমানে দিতা খায়। কেন? যে আকাশের বৃষ্টি না পড়লে এই জমির ফসলের শীষ বাইর হইত নাই, তুর গলত নাই, তুর বাইর হইত নাই। দরকার কিতা? আকাশের পানি। আল্লাহ বলেন ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সুতরাং আসমানের এই বৃষ্টির পানি শুধু পানি নয়, এটা রিজেক আছে। কিতা আছে? রিজেক। 2 নম্বরে আমার ভাইরা, আল্লাহর পানি যদি দেখো এই জমিনে পড়লো, মরা জমিন জীবিত হয়। মরা জমিন কি হয়? ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য মরা মাটিতে আল্লাহর কুদরতের নিদর্শন আছে। আহয়াইনাহা, এই মরা মাটিরে আমরা জীবিত করি। সে জীবিত করেন কি দিয়া? বৃষ্টি দিয়া। সুবহানাল্লাহ। না কি দিয়া? তাইলে বোঝা গেল বৃষ্টির মধ্যে খালি পানি নয়, হায়াত আছে। কিতা আছে? আল্লাহর আসমান থেকে পানি নাজিল হয়, এই পানি মরা জমিনকে জীবিত করে। এই পানির মধ্যে নূর আছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে, আল্লাহ নবী যখন প্রথম মৌসুমের বৃষ্টিপাত হইতো, আল্লাহ রাসূল ঘর থেকে দৌড়ে বের হতেন। বের হইয়া জুব্বা খুলিয়া গা থেকে মাথা পর্যন্ত মাখতেন। আর রাসূলুল্লাহ বলতেন, আসো, তোমরাও আসো। কেননা এটা সর্বপ্রথম আল্লাহর বরকতের অনুদান থেকে পাওয়া। এটা শরীরে মাখলে শরীরে নূর ফয়দা হয়। সুবহানাল্লাহ। আর শরীরের চামড়ার অনেক বেমার জীবাণু নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর পানি ফুটাইন আসমান থেকে নাজিল হয়, মরা জমিনের রূহ লইয়া নাজিল হয়, আপনার জমিনের গেজা লইয়া নাজিল হয়। ঠিক কিনা? শরীরের ফড়া পানি। সুবহানাল্লাহ। মানুষের শরীরও লাগলে গিয়ে ফড়া পানির খাম দেয়। আল্লাহ আকবার হোক। এখন আরো আছে, এই বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, অটোমেটিক কিছু বিষাক্ত জীবাণু মারা যায়। বিষাক্ত জীবাণু কি হয়? তাইলে বোঝা গেল আল্লাহর পানির মধ্যে অ্যান্টিভাইরাস আছে। সুবহানাল্লাহ। না, আল্লাহর পানির মধ্যে অ্যান্টিভাইরাস আছে, যার কারণে কোনো বৃষ্টি যখন পড়ে জমিনের অনেক কিড়া মাকুড়া মরিয়া সাফ হয়। ঠিক না? কথা বলেন না? আবার অ্যান্টিভাইরাস আছে, সাথে সাথে অ্যান্টিভাইরাস আছে বিষাক্ত ভাইরাসগুলির ধ্বংস করে। আবার এই বৃষ্টির পানি নাজিল হওয়ার সাথে সাথে গাছের পাতায় পাতায়, জমিনের গুছায় গুছায়, মাটির কোনায় কোনায় কিছু বিষাক্ত প্রাণী তৈরি হয়, যেগুলা শুধু মাটি থেকে বিষ খায় আর কিছু খায় না। সুবহানাল্লাহ। আল্লাহর পানি এত কিছু আছে। ও ভাইরা আমার,
লিয়ুনজিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহর পানি সিঞ্চনী এখন চিন্তা করছো নি? আল্লাহ বলতেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহর পানি যদি চিনো তাইলে আল্লাহর পানিও চিনবাই। আল্লাহর পানি মরা জমিনকে জীবিত করে, আর আল্লাহর পানি মরা কলবরে জীবিত করে। সুবহানাল্লাহ। আল্লাহর পানি মরা কলবরে জীবিত করে। ও ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূলকে বলা হলো কিলা ইয়া রাসূলুল্লাহ লাউ যাক্কারতানা, নবীজি আপনি যদি আমাদেরকে কিছু উপদেশ দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সুবহানাল্লাহ। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين نسوا الله ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম তখন মোটামুটি শান্তির একটা পরিবেশ পাইলাম। মক্কায় তো আমাদের 13 বছর গেছে, শান্তিতে ঘুমাতে পারি নাই, দিবসে রাস্তাঘাটে চলতে পারি নাই। তো এখানে একটু শান্তির পরিবেশ পাই, আমাদের মধ্যে কিছু হাসি ঠাট্টার পরিবেশ তৈরি হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোষারোপ করে এই আয়াত নাজিল করলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম, মুমিনদের কি এখনো সেই সময় হলো না আল্লাহর জিকিরে মশগুল হইয়া তাদের কলব বিগলিত হওয়ার? সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে মশগুল হইয়া মুমিনের কলব বিগলিত হওয়ার সময় কি মুমিনের এখনো হলো না? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, ও ভাইরা আমার, মুমিনের জিন্দেগি কষ্ট পড়লে কষ্ট পাইয়া আল্লাহর কাছে কান্দ, কষ্ট থাকি মুক্ত হয়ে গেলে কি আরো বেশি খুশি হইয়া আল্লাহর দরবারে কান্দা লাগবে। সুবহানাল্লাহ। মুমিনের জীবন হাসি ঠাট্টার জীবন নয়। আমরা চিত্ত বিনোদন হবেন, কিতাব বলে কৌতুক দিয়া চিত্ত বিনোদন, খেল তামাশা দিয়া চিত্ত বিনোদন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চিত্ত বিনোদনের জন্য আপনি কিছু নসিহত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি এখনো সময় হলো না আল্লাহর জিকিরে মশগুল হয়ে তার কলব বিগলিত হয়ে যাওয়ার সময় কি এখনো হলো না? সুতরাং মুমিনের জীবন তামসার জীবন না কান্নার জীবন? ছেলে হোক তামসা না কান্না? শুধু দুঃখ খান্দিতা আর শুকর সময় আসিতা না কিতা? তো এই সাহাবী হলে কিতা হইলা, আমরা মক্কাত খুব দুঃখর পরিবেশে আসলাম, মদিনাতে যখন একটা শান্তি পাইলাম তখন হাসি ঠাট্টা হয়ে গেল, কি মাঝে মাঝে কৌতুক আমরা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করিয়া আমাদেরকে শাসন করলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ নবী বলেন, লাউ তা'লামুনা মা লাম লাদাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা ওয়া
কামা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফুরুশাত। ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি সেটা জানতে, তাইলে আল্লাহর কসম তারাতে আমার প্রাণ, তোমরা কানতে বেশি হাসতে কম। কানতে বেশি, এমনকি হালাল স্ত্রী নিয়ে বিছানায় মৌজের জীবন, আনন্দের জীবনের কথা পর্যন্ত ভুলে যেতে। আমি যা জানি রে বান্দা, ও আল্লাহর বান্দা, তোমরা যদি সেটা জানতে, তাইলে আরামের বিছানা হালাল স্ত্রী ছাড়িয়া আল্লাহ বাঁচাও বাঁচাও বলে পাহাড়ের দিকে দৌড়াতে। কেমন বিপদ! এটা বেশি দূরে না, ঠিক আমাদের পায়ের নিচে। এই বিপদটা আমরা পাওয়ার নিচে। কবরটা কিন্তু এই মাটির ফেটো, ঠিকই না? আর মাটিটা আমাদের পায়ের নিচে, সুতরাং আমাদের কবর পায়ের নিচে, আর আমরা কবরের উপরে লড়াচড়া করি, আর ঠিকই না? ও ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনু নাজ্জার গোত্রের এক বাগানের পাশ দিয়ে যাচ্ছেন। তো রাস্তার কিনারে 5-6টা কবর একসঙ্গে। ওই কবরের কাছাকাছি হতেই আল্লাহ রসুল গাধার উপরে ছিলেন। কবরের কাছাকাছি হতেই গাধাটা এমনভাবে লাফ দিল, রসুল্লাহ গাধার পিঠ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছেন। সাথে সাথে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, বললেন, তোমাদের মধ্যে কেউ আসনি, এই কবরগুলি কার বলতে পারবে? তো একজন বলল, আনা আরিফু, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি, এটা ওই জাহিলিয়াতের যুগের অমুক অমুক অমুকের। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার গাধাটা এরকম লাফ দিছে কেন জানুনি? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এই 5টা কবরের আযাবের দৃশ্য আর চিৎকার দেখিয়া আমার গাধাটা এইভাবে লাফ দিছে। এরপরে যখন আমি কবরের দিকে তাকাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবরের দৃশ্য আমার কাছে পরিষ্কার করে দিলেন। যে ভয়াবহ দৃশ্য আমি নিজের চোখে দেখলাম। ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যদি আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম তোমাদের জন্য, তাইলে আল্লাহ পাক তোমাদেরকেও এই আযাবের দৃশ্যটা দেখাইয়া দিতেন। কিন্তু আমি দোয়া করিয়া তোমাদেরকে আযাবে কবরটা দেখাচ্ছি না, এই জন্য এই কবরের ভিতরে যে আযাব হচ্ছে, যদি একবার দেখো আমার সাহাবীরা, আর কোনদিন কোন মইয়তরে দফন করাত কবর যাইতে নাই। আল্লাহু আকবার। ও ভাইগুলি আমার, এই হলো কবরের অবস্থা। আল্লাহর নবী বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। সুতরাং আমাদের জীবনটা কান্নার জীবন, এটা হাসি তামাশার জীবন নয়। মুমিনের জীবনটা ভিআইপির জীবন। ফাতলা মানছে হাসি বেশি হাসে, গম্ভীর মানছে, দায়িত্বশীল মানছে হাসি তামসা কম করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলেন, আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদিসি তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। তোমরা হাসতেছো, আল্লাহ বলতেছেন এখনো কাঁদলে না? ও ভাইরা আমার, এই পৃথিবীতে থাকতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দাওয়াত দিয়েছে, কান্নার দাওয়াত, আর বলতেছে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করো, আল্লাহর দিকে পলায়ন করো। সুবহানাল্লাহ। ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো আল্লাহর দিকে।
আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমার বন্ধুগণ, এবার আসেন এই দুনিয়ার উপরের দিকে তাকাইলে আমরা দেখবো এটা শুধু হাসি তামাশা। তো খালি আমিরউদ্দিন এ গান গাইছে কিনা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি হলো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। তার কত হইল এখান তো ঠিক, খাইলকে বাঁচমু কি মরমু এখানে নিশ্চয়তা আসেনি। তো হে বুঝাইয়া দেন যে আগামীকাল বাঁচবে কি মরবে নিশ্চয়তা নাই, সুতরাং যা ফারস খালি খা, যা ফারস কিতা খা। আর আল্লাহ পাকেও ফরমাইন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাকেও হন যে আগামী খাইল বাঁচবে কিনা জানি না, জানোস না তুই জানতে নাই। কারি আমিরউদ্দিনে কয় দুনিয়াটা মস্ত বড়, আগামী খাইল বাঁচবে কিনা যে তুই জানোস না, মেজান খা, মেজান কিতা খা। আল্লাহ পাকে ফরমাইন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৌত আসার আগে আমি যা দান করেছি সেই সম্পদ থেকে সে ব্যয় করুক। সুবহানাল্লাহ। সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো মৌত হওয়ার আগে। আর খালি আমিরউদ্দিনে কয় মৌত হওয়ার আগে খালি খা, আর আল্লাহ এখন দে। আল্লাহ এখন কিতা খার কথা বলতা, খালি আমিরউদ্দিনের কথা না আল্লাহর কথা? মৌত আসার আগে খালি আমিরউদ্দিনে কয় যা বারুস খাইলাম, আর আল্লাহ পাকে ফরমাইন বান্দারে মৌত আসার আগে আমি যা দিয়েছি তার থেকে যা বারুস তুই দিয়ে যা। কার কথা বলতা? খালি আমিরউদ্দিনের কথা শুনলে ইবলিস হইয়া মরবায়, আর আল্লাহর কথা শুনলে সবচেয়ে বড় ধনী হইয়া মরবায়। সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো এই আয়াত খানা আল্লাহ পাকে আমাদের সকলের জন্য নোটিশ দিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন। এটা ভাষাটা এইরকম যে মনে হলো আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিত, তাই নেব দাঁত মাঞ্জিরা নাইলে গোসল হররা, এবার গাড়ি আইয়া বনো, তো মায় হইরা তোমার এবার দাঁত মাঞ্জার সময় হইল না, গাড়ি রেডি। তো এখান দিয়া বাচ্চারে কিতা করা হয়, প্রচন্ড ভাষায় সতর্ক করা হয়, দোষারোপের মাধ্যমে সতর্ক করা। কথা বুঝছেন নি? দোষারোপের মাধ্যমে ঠিক সেই ভাষায় আল্লাহ পাকে মুমিন হলরে সতর্ক করা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা, আব্দুল্লাহ মালিক ইবনু দিনার রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবেঈ, তিনি বলতেছেন যে প্রথম জীবনে তিনি যৌবনকালে খুব বেশি আপনার বিলাস প্রিয় ছিলেন, মদ গাঞ্জা যা আছে সব খাইতা, আর কোনো অভাব ছিল না, এমন কোনো অপরাধ নাই যেটা তিনি করতেন না। বিয়ে করলেন, এক পর্যায়ে ফাতেমা নামে তার একটা কন্যা, তো কুলে বসিয়া এটা মদর গ্লাস ফেলাইত। এইভাবে ধীরে ধীরে তিনি বললেন যে আমি মদ ছেড়ে দেওয়ার উপক্রম হলাম। 3 বছর বয়সে আমার মেয়েটা মারা গেল ফাতেমা। আমি এত বেশি আঘাত পেলাম, সারা রাত কাঁদতে কাঁদতে আমার মনের যন্ত্রণা লাঘবের জন্য আবার মদ খাওয়া শুরু করলাম। শারিবতু এইভাবে গ্লাসের পর গ্লাস আমি উজাড় করলাম। এইভাবে অগুরে আমি বিছানায় ঘুমিয়ে গেলাম, ঘুমাইছি। এখন দেখি কিয়ামত, কিয়ামতের ময়দান, ভয়াবহ দৃশ্য, এমন দৃশ্য আমার জীবনে কল্পনা করতে পারি নাই। সারা দুনিয়ার মানুষ নিস্তব্ধ,
আল্লাহ পাক এক একজনের নাম ধরিয়া ডাকতেছেন। তো যারা ডাকতেছেন শুধু তিনি যাচ্ছেন, আর কোনো কথা নাই। এক পর্যায়ে আমারে ডাক দিলেন, ইয়া মালিক ইবনে দিনার। তো আমি যাচ্ছি, যাইতে যাইতে সামনে গিয়ে দেখলাম প্রকাণ্ড একটা অজগর হা করিয়া আমার দিকে আসতেছে। আমি এই দিক থেকে ফিরিয়া অন্যদিকে দৌড়া শুরু করলাম। আজাগরটা আমার পিছনে পিছনে। সামনে গিয়ে একটা বৃদ্ধ লোকরে পাইলাম, বললাম, বাবা আমারে বাঁচাও। বৃদ্ধ বললেন, রে ফুত, আমারে এই অজগর থেকে বাঁচাইবার ক্ষমতা আমার নাই, নিজেও আটতাম পারিয়েন না, তুমি সামনে যাও। সামনে গেলাম, গিয়ে দেখি দাউ দাউ করে আল্লাহর জাহান্নামের আগুন সামনে, আর এগুলো জাহান্নামের আগুনে পড়ে যাব। পিছনে অজগর। আবার দৌড়ে দৌড়ে আমি ফিরে আসলাম, অজগর আমার পিছনে। আবার সেই বৃদ্ধ লোকটারে পাইয়া জিজ্ঞাসা করলাম, আপনি বললেন সামনে যাইতাম, গিয়া দেখি জাহান্নাম, এবার ওই অজগর তাকে বাঁচার কোনো পথ আসেনি। বৃদ্ধ বলল যে আমার ক্ষমতা নাই, সামনে গিয়া দেখো একটা পাহাড় আছে, ওই পাহাড়ে কোনো ব্যবস্থা থাকতে পারে। এবার ওই লোকটা পাহাড়ের পাদদেশে ওখানে গিয়ে শুনলো অত্যন্ত প্রচুর ছোট ছোট বাচ্চাদের চিল্লা ফাল্লা করতেছে এরা। তো সে একজন বলতেছে, তারা বলতেছে, এ ফাতেমা, তোর বাবা এসেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ফাতেমার কথা শুনিয়ে আমার মনে আশ্বস্ত হলো। সত্যি সত্যি দেখলাম হাজারো শিশুদের ভিড় থেকে আমার ফাতেমা দৌড়ে আসতেছে। আসিয়া ডান হাত দিয়া আমার বাহুতে ধরলো, বাম হাত দিয়া ওই সাপের গায়ে ধরিয়া একটা আছাড় মারলো, সাপ মারা গেল। মেয়েটা তখন আমার কোলে। আমি বললাম, মা গো, ওই আজাগরটা কই থেকে আসলো? মেয়ে বলল, বাবা, এটা হলো তোমার দুনিয়ার বদ আমল। দুনিয়াতে তুমি বদ আমল রে ফুসতে ফুসতে তো বড় হচ্ছ, এটা অজগর হইয়া তোমারে খাওয়ার উপক্রম। আর বৃদ্ধ যে লোকটা, এটা তোমার নেক আমল। তুমি নেক আমল রে এত বেশি কাফিলাসলায়, এটা বৃদ্ধ হইতে হইতে বৃদ্ধর চেহারা দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার ওই মেয়েটা বাবার কোলে বসিয়া পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আব্দুল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মেয়ের এই তিলাওয়াতে যখন এই আয়াতটা শুনলাম, আমিও আবেগ ভরা কণ্ঠে বললাম, আনা ইয়া রাব্বি, আনা ইয়া রাব্বি, আমার রব, আমার সময় হয়ে গেছে। এইভাবে কাঁদতে কাঁদতে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম আমার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। সাথে সাথে উঠিয়া ওযু করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া ওযু করিয়া মসজিদের দিকে দৌড়ানো শুরু করলাম। গিয়ে দেখি ফজরের জামাত শুরু, আর ইমাম সাহেব কেরাত পড়তেছেন ঠিক সেই আয়াতটা, আল্লাহু আকবার, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ পড়লাম আমার ভাইরা। এরপরে এই মালিক ইবনে দিনার তাবিনদের মধ্যে সবচেয়ে বড় ইমাম, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ইমাম হয়ে গেলেন। কোরআনের আয়াত কয়টা লাগছে? হয় না কয়টা? এক আয়াত। মালিক ইবনে দিনারের মতো যুবক যদি আল্লাহর এত বড় ওলি হয়ে গেলেন, শেষ জীবনে মালিক ইবনে দিনার তখন থেকে কর্তা কিটা জানেননি, মতন না? মসজিদের গেইট প্রতিদিন একবার বইয়া ডাক দিতে, ইয়া আইয়ুহাল আব্দুল গাফিল, এ আল্লাহর অলস বান্দারে, উদ ইলা রাব্বিক মৌলাক। সুবহানাল্লাহ। এ গাফিল আল্লাহর বান্দা, ফিরে আয় তোর মৌলার দিকে।
আইয়ুহাল আব্দুল গাফিল ওয়া আইয়ুহাল আব্দুল আসি, এ আল্লাহর নাফরমান বান্দা, উদ ইলা মাওলাক, ফিরে আয় তোর মৌলার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। আর মসজিদের গেইটে বইয়া ডাকতা, ও আল্লাহর গাফিল বান্দা হল, তোমরা মৌলার দিকে আও। ও আল্লাহর নাফরমান বান্দাগুলি, তোরা তোদের মৌলার দিকে ফিরে আয়, ফিরে আয়, কেননা তোমাদের মৌলা ডাকতেছেন। সুবহানাল্লাহ। মান তাকাররাবা মিন্নি শিবরা তাকাররাবতু ইলাইহি যিরা। সুবহানাল্লাহ। মসজিদের গেইটে বসিয়া প্রতিদিন একবার এই দাওয়াতে কাজ করতার হইতারে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বুলা বান্দাগুলি তোর মৌলার দিকে ফিরে আয়, আল্লাহর নাফরমান বান্দাগুলি তোর মৌলার দিকে ফিরে আয়, কেননা তুই যদি তোর মৌলার দিকে অর্ধ হাতাশস, আল্লাহ তোর দিকে এক গজাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা আমাদের মৌলার দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসা মানে 1 নম্বর কাজ হইল প্রতি ওয়াক্ত সালাতর পাবন্দী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবে হোক আমিন। এই মসজিদটা নির্মাণাধীন মসজিদ, এটা নাকি অত মসজিদ হইতো। এখন এই অবস্থায় যদি আপনার আমার বাড়ি থাকে, ঘর, তে টেনশন বাড়বো না কমবো? সব সময় একটা টেনশন থাকবো, কিলা গড় খান শুনাইতাম, ঠিক না? তো এখান বিশাল একটা মসজিদ, যদি আপনারা কেউ বাকি তখন যে সাহায্য করতাম, হ্যাঁ, তাইলে কর্তৃপক্ষর পক্ষ থেকে আমার হয়েছিল যে কেউ দেওয়া তখন তে হইবা আল্লাহর ঘর মসজিদও সাহায্য করা, এর যে সম্মানজনক কাজ বান্দার জন্য আর হতে পারে না। কেন? এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ পাক অন্য কোনো নবীর উম্মত রে এইভাবে যে কোনো জায়গায় মসজিদ বানাইবার অনুমতি দেন নাই। রাসূলুল্লাহ ফরমায়েন, ইন্নী ফুদ্দিলতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন, 6টি কারণে আমি তামাম আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে ফজিলত পাইছি। এর মধ্যে একটা হইল কি, তামাম জুইলাত লিয়াল আরদু মসজিদা, তামাম দুনিয়ারে আমার লাগি মসজিদ বানাই দেওয়া হয়েছে, যার কারণে আমরা আমাদের মহল্লায় যে যেখানে আছি ওখানে মসজিদ বানাইতে পারি। পারি না? বানাইতে পারি। আদম আলাইহিস সালাম প্রথমে যখন দুনিয়াতে আসলেন, হাওয়া আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হলো, তখন তো সারা দুনিয়ার সবচেয়ে বড় জমিদার হই লাগি আদম, আর কেউ মালিক আসলেনি দুনিয়াত। সারা দুনিয়া জুড়ে জমিদারি কার আছিল? আদম আলাইহিস সালাম। এত বিশাল মালিকানা তার, কিন্তু তিনি সর্বপ্রথম বললেন, আল্লাহ আমি তোমার ইবাদতের জন্য একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ। নিজের ঘর বানাইবার আগে আদম আল্লাহর ঘর বানাইলেন, বাইতুল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার খলিফা আমার আদম প্রমাণ করেছেন যে তিনি আমার খেলাফতি করবেন, আমার খলিফা ঠিক, যার কারণে নিজের ঘর বানাইবার আগে আল্লাহর ইবাদতের জন্য ঘর বানাইবার ইরাদা। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার আদম ইবাদত করবে বাইতুল্লাহ, জান্নাত থেকে একটা ঘর নিয়ে দেও বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সোহেল আহমদ ফ্রান্স প্রবাসী, নগদ 10,000। হোকামার হাওয়া জুড়ে ফেলনি। আল্লাহ সোহেল আহমদের আব্বা নাই, আল্লাহ তার বাবার কবরের সবটুকুন পৌঁছে দাও, আমিন হোকা। জয়নালউদ্দিন 50 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 2-1 বস্তা সিমেন্ট, যার যারা তৌফিক আছে ওরা শরীক হোকা। মদিনায় আল্লাহ রসুল গেলা, নাম কিতা? আব্দুল হান্নান 5 বস্তা সিমেন্ট। ধান বাবা অসুস্থ, আচ্ছা, আরেক মশলা হনুকা। আব্দুল হান্নান ভাই খেয়াল হনুকা,
মসজিদও যেটা দিবা কোনো মানত দিতে পারত না। কথা বুঝছেন নি? মানত দিতে পারত না। আপনি 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 অজ্ঞা মশলা মসজিদ বানাইতে মশলা লাগে বাসা বহল। মসজিদও জাকাতর টেকা, ফিতরার টেকা, উসরর টেকা, উসরর গান অথবা মানতর টাকা পয়সা দেওয়া যায় না। এটা হারাম। এটা কি হারাম? এখন অনেকে আইয়া কন্যানি যে আমার ফুয়া বেমার বিদেশ, আমি মসজিদও 10,000 টাকা দিন বা 10টা টাকা দিন। নির্দিষ্ট কোনো হাজত সামনে রাখিয়া আল্লাহর নামে যদি কোনো কিছু দান করার ইরাদা করেন, এটা মানত হয়ে যায়। এটা আর মসজিদে দিতে পারত না। এটা ফকির মিসকিনের হক। এটা কিতা করবা? আর হাজতর লাগি মসজিদও দান নাই, হাজতর লাগি মসজিদও যাইতা, মসজিদও কিতা করতা। আর মসজিদও দান খয়রাতর পিছনে মাত্র 2টা মকসুদ। কয়টা মকসুদ? 1 নম্বর মকসুদ হইল আল্লাহ খুশি হয়েছিতা। 2 নম্বর মকসুদ হইল কি আল্লাহ পাকে জান্নাত আপনার লাগি ও বদলা একটা ঘর বানাইতা। এছাড়া আর কোনো হাজত লইয়া মসজিদও দিতে পারত নাই। ও যে কন্যানি আমার ফুয়া অন্য বিপদ পড়ে গেছে, 500 টাকা দিয়া মসজিদও দোয়া করাইলাম। তাইলে তাই মসজিদও টাকা দিলা কিতা উদ্দেশ্য? আল্লাহ পাকে তান বাচ্চারে বিপদটাকে উদ্ধার করতাম। ও কোনো বিপদটাকে উদ্ধার অথবা নির্দিষ্ট কোনো মকসুদ, মুসাম্মা কোনো মকসুদ সামনে রাখিয়া আল্লাহর নামে যদি কোনো কিছু দেওয়া হয়, এটার সাথে সাথে মানত হয়ে যায়। যার কারণে এটা আর মসজিদও দিতে পারত না। মসজিদও দিবা আল্লাহ খুশি হইতা, আর জান্নাতও আপনার লাগে আল্লাহ ঘর বানাই দিতা। এর লাগে ধনী গরিব সবে দিতে পারবা। তবে এখানেও ফিতরা, সদকা, যাকাত, উসরের কোনো কিছু দেওয়া যাবে না। আল্লাহ ফকির নি, কথা হয় না? আল্লাহ ফকির নি। 2 নম্বরে মসজিদর সান্দাল লাগি রাস্তাত মাইক লাগাইয়া ভিখারি বানাইবা না আল্লাহর। এটা এমন একটা অপমানজনক। বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্টে যদি ওখানে একটা বাংলা বানাইতে চাইন, আর আপনারা যদি হইন যে মাইকেগুলো লইয়া আমরা বই আর হই প্রেসিডেন্টে বাংলা বানাইতে যে যা পারো সাহায্য করো, এখান যদি করইন বললে খাতা কি পুলিশ আইতে দেরি বলি, পুলিশ আইয়া কিতা করবো? আপনারা ধন্যবাদ দিব না আতড়া লাগাইব। সেখানে আপনি মহামান্য প্রেসিডেন্টের ইজ্জতের হামলা করছেন, ঠিক না? নষ্ট করছেন। ও ভাইরা, তো মহামান্য প্রেসিডেন্টের যদি ইলাকান ইজ্জতে হতকে ইজ্জত হয়, রাস্তার টান বাংলা বানাইবার লাগে বিখ্যাত হইলে, আল্লাহর ঘর মসজিদর লাগে রাস্তাত খালি বাংলা নাই, বান দিয়া মানুষের টানি হয়। রাস্তাত বান্ধিলেন, এটা সাফ হারাম, এটা সাফ হারাম। কোন মুফতিরে জিগাইতে ফতোয়া দিয়ে গেলাম। মসজিদে অন্য মানুষের দান কর্তা করি রাস্তাত বান দিয়া গাড়ি থামাইবার ব্যবস্থা করা না যাইজ। প্রতীক হল এখানে এইভাবে বান দিয়া বলে বান দিলে তাই আটটিবা, আটটিলে পয়সা দিয়ে দিবা, এই পয়সা মসজিদে লাগানো যাইজ না। এখানে বাধ্য হলে হয়েছে। কথা বুঝছেন নি? খবরদার মসজিদও কেউ বাধ্য করিয়া কোনো টাকা আনুন যদি, আবার কোনো জায়গাও যদি কেউর কাছ থেকে চিনাই আনা হয়, আর দে গসবে মসজিদ হয় না, জোরে দখল করা জায়গাত মসজিদ হয় না। 2 নম্বর হলো কেউর কাছ থেকে চাপ দিয়া কোনো কিছু আনিয়া, চাপ বলতে এমনি এক চাপ আছে, বন্ধুত্ব চাপ, দেরে বা দে আল্লাহ তোরে দিছে ইগার নাই। রাস্তাত বান দিয়া বাধ্য করছ, আটকাইছ, রাস্তার মানুষের কষ্ট হয় না? অতটা কষ্ট হয় না? মানুষ বিরক্ত হয়। আর বিরক্ত হইয়া খালি মুসলমান যায়নি, হিন্দু খ্রিস্টান যায় না রাস্তা ভাই, তুমি বান দিলে হিন্দু বুতো আটকা লাগে। এদের কাছে আল্লাহর ঘর মসজিদ যে ছোট বানাইলে, কথা বুঝছেন নি? যার কারণে এই কামটা করবা, মসজিদর কালেকশনের লাগি রাস্তাত মাইক দিয়ে ফাটাইবা না। 2 নম্বর হইল কি রাস্তাত বান দিয়া আটকাইবা না। বান দিয়া আটকাইয়া যদি পয়সা লয়, এটা জোরে লওয়ার সামিল, এই পয়সা মসজিদর লাগানি যাইজ
এখন চিন্তা করো মসজিদ এটা কত বড় ভিআইপি ঘর, আল্লাহর জান্নাতের বাগান। কার জান্নাতের? আল্লাহর জান্নাতের বাগান। এটা আল্লাহর ঘর, সুতরাং আল্লাহর ঘর হবে। আপনার ঘর হইতে সময় ইলা বেড়াগুলা বাকি থাকলে আপনার ঘুম লাগতো না। আল্লাহর ঘর এখনো বেড়া হইছে না, সানি হইছে না, সাদ হইছে না, আপনার আর ঘুম লাগে কিলা? ও ভাই হল, এই মসজিদ বানাইতে যদি 60 লক্ষ লাগে, এই 60 লক্ষ দিতে গিয়া যদি মানুষ 3000 দান করেন, এর মাঝে কেউ 10 লাখ, কেউ 10 টাকা, কেউ 1 টাকা, আছে না? তো এইভাবে যদি 3000 মানুষে দান করেন, দান করিয়া যদি 60 লাখ টাকা হয়, তো যে 1 টাকা দিছে আমরা যদি সওয়াব পাটি, তাইলে এই মসজিদের সওয়াবরে 60 লাখ ভাগ করব, করিয়া 1 টাকা যে দিছে তারে 1 ভাগ দেব নাকি তা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব ইলা দেন না। বাইরা আমার, আল্লাহর ঘর মসজিদের ফজিলত এত বেশি যে ফকির নিয়ে 1 টাকা দিছেন আর দন নিয়ে 10 লাখ টাকা দিছেন, এইভাবে 3000 মানুষে 60 লাখ টাকা দিয়ে মসজিদ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব বন্টনের সময় ফকির নিরে 60 লাখ ভাগের 1 ভাগ সওয়াব দিতা নাই। ও 1 টাকা যে দিছে 3000 মানুষের নামে 3000 মসজিদ বানাইবার সওয়াব, এক একজন এক একটা মসজিদ বানাইবার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর সওয়াবের অভাব আসেনি, কথা না আসেনি? হ্যাঁ, এখন কইবা যে 10 লাখ টাকা দিল বেটায়, তারেও 1 মসজিদ বানাইবার পূর্ণ মসজিদের সওয়াব, আর 1 টাকা যে গিয়ে দিল এও করেও পুরা মসজিদের সওয়াব। এটা ঠিক হইল নি? এটা আদালতের বিষয় না, এটা এহসানের বিষয়। এটা কিতার বিষয়? এহসান। কি লেখান একটা উদাহরণ দিলে বুঝবা। আপনার মনে করো এক ফুড়ি আছে, কোনো মন্তে আটা হিকছে, আর আরেক মেয়ে কোনো মন্তে এটা ফেট গালা দিয়ে আঠে। তো এই কোনো মতে আটা শিখছে, এই মেয়েটায় গিয়া যখন ও ছোট্ট মনার এক মায়া দেয় কুড়ো লয়, বাফে আইয়া তখন খারে বেশি মায়া করে। কথা হয় না? হ্যাঁ, যে গুরুত্বফিক নাই বাচ্চাটারে লইতো, ও গিয়ে যে লোয়ার চেষ্টা করে। কথা বুঝছেন নি? বাপেকে গফরা আমার ফুড়ি আমার ওগু আটতে পারে না, তাইও আটতে পারে না রে বা, আর আমার ওগুরে লই লিত মায়া পড়ে না নি? সুবহানাল্লাহ না? ওখান বুঝছনি 10 লাখ টাকাওয়ালায় 10 লাখ টাকা দিয়া 1 মসজিদের সওয়াব, আর ফকির নিয়ে 1 টাকা দিয়ে পূর্ণ মসজিদের সওয়াব। কেনে? আল্লাহ রাব্বুল আলামিনের লাগি দেন আমার ই বান্দিয়ে তো খাইবার নাই, গরো পয়সা নাই, এরপরেও দের 1 টাকা ও বাচ্চা লাগান যে নিজে আটতে পারেন না, কিন্তু হি বাচ্চা ফরিজার দেখিয়া দৌড়ি গিয়ে ঘুরে কুলো লইছে। বাফে আইয়া ও বাচ্চাটারে বেশি মায়া করে, যে কুলো লোয়ার তৌফিক নাই, এর বাদেও কুলো লোয়ার চেষ্টা করছে। আল্লাহ পাকে দরিদ্র হলোর দান রে এর লাগি বেশি দাম দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, বেলাল আহমদ আমেরিকা প্রবাসী 5000 হোক আমার হাবা। বদরুল রশিদ গোল্লাশাঙ্গন লন্ডন প্রবাসী 200 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বদরুল রশিদ গোল্লাশাঙ্গন 200 ব্যাগ সিমেন্ট। জুড়ে একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জুড়ে হোক নারায়ে তাকবীর। আলাউদ্দিন গোল্লাশাঙ্গন আলাউদ্দিন লন্ডন প্রবাসী 20000 টাকা। 20000 হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসলামউদ্দিন গোল্লাশাঙ্গন আমেরিকা প্রবাসী 20000 টাকা। আমেরিকা প্রবাসী ইসলামউদ্দিন সাহেব গোল্লাশাঙ্গনের 20000 টাকা হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুক আহমদ গোল্লাশাঙ্গন ব্যবসায়ী 5000 টাকা। মাসুক আহমদ গোল্লাশাঙ্গন ব্যবসায়ী 5000 হোক আমার হাবা। আবু বকর গোল্লাশাঙ্গন আমেরিকা প্রবাসী 10000। আবু বকর সাহেব 10000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আবুল গোল্লাশাঙ্গন
লন্ডন প্রবাসী 15,000। লন্ডন প্রবাসী আবুল গোল্লা সাঙ্গন 15,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফখরুদ্দিন কল্লাসাঙ্গন সাতুরফার দুবাই প্রবাসী 5,000। ফখরুদ্দিন সাতুরফারনি জি কল্লাসাঙ্গন 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন সামনে থাকি কেবলা 2-4 বস্তা দিয়া শুরু করতে ওকা লেখা শামিমর ওয়াইফ 1,000। আচ্ছা, আমার আমিনুল ভাইয়ের বোন 1,000। আচ্ছা, মাশাআল্লাহ, বহুত টাকা হয়েছে। মারহাবা হোকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ও ইটা পারেন, কিন্তু বলে গাড়িটি আল্লাহ অ্যাক্সিডেন্ট করতো না নিয়ত করলেন যদি আর এগুলো মসজিদে দিতে পারতাম না। আর আমিনুল ভাইয়া যেখান করছেন এখানটি যে আমার গাড়ি ফয়লা রুচি করছে ওখানে মসজিদও উদ্দেশ্য আল্লাহ আল্লাহ গড় বানাইতা এখন জান্নাত আর তাই খুশি হইতা। আর যদি মনে মনে কইলেন যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচত ও বেড়া লাগছে আর ইট এখন মসজিদও দেন না জানো এগুলো লগালগ মিসকিনে দিলে এটা। নুরুল ইসলাম লন্ডন প্রবাসী কল্লাসাঙ্গন বরালা 10,000 টাকা। নুরুল ইসলাম গোল্লা সাঙ্গন 10,000। হকা মারহাবা, আরো দূরে হকা মারহাবা। এটা কইলাম এর লাগি ইদানিং আমার কাছে কয়েকটা কেস হয়েছে। রবিবাজার অনেক মসজিদ আছে, তো ইনো একটাই উড়াইছেন, ইনো নিয়া যে যেটা দিবা তার মা হাজত ফুরাও